আজ রেসিপি বানিয়েছে দিদি, দারুণ সহজ সরল, খেতে সবাই ভালোবাসে চিকেন কিমা রোল। চিকেন থাকবে ভরে ভরে এই কিমা রোলে, সময় দিলে শিখে যাবেন একটু দেখে নিলে। খুব লোভনীয় চিকেন কিমা রোল বানানোর জন্য কড়াই বেশ কিছুটা তেল দিয়ে 2-3 চামচ আদা রসুন লঙ্কার পেস্ট দিয়ে পেস্টটা মিডিয়াম টু লো হিটে ভাজতে থাকুন আদা রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। সমানে খুন্তি চালানোর পর মশলা তেল ছেড়ে দিলে যে কটা রোল বানাবেন সেই পরিমাণে চিকেন কিমা দিয়ে দিন। না, আজ আর চিকেন কিমা বাড়িতে বানাইনি, বাজার থেকে একেবারে 300 গ্রাম চিকেন কিমা নিয়ে এসেছি। কিমাটা মশলার সঙ্গে খুব ভালোভাবে নাড়তে থাকুন। দোকানদার কিমাটা খুব একটা ভালো বানায়নি, বেশিরভাগ চিকেনের পিস একটু বড় বড় আছে। আর এমন চিকেন থাকলে ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই, খুন্তিটা সমানে চালাতে থাকবেন। চিকেন সিদ্ধ হতে শুরু করলে খুন্তির চাপে ঠিক গুঁড়ো হয়ে যাবে, ঠিক দিদি যেমনটা করছে। যাই হোক, চিকেন জল ছেড়ে দিয়েছে। এবার একে একে বেসিক মশলাগুলো দিয়ে দিন। 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কষে নিন। কষার মাঝে স্বাদ মতো নুন, অল্প চিনি দিয়ে কষতে থাকুন। চিকেন জল ছাড়লে মশলাগুলো দিয়ে দেবেন, কারণ চিকেন যে জলটা ছেড়েছে সেই জল আবারও টেনে নেবে। ফলে মশলাগুলো দিলে মশলাটা দারুণভাবে চিকেনের মধ্যে প্রবেশ করবে। আর রোল ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। কোনো কাজের সূত্রে বাইরে বেরোলে টিফিন টাইমে এই রোলটাকেই মানুষ বেছে নেয়, সেটা ডিমের হোক কিংবা চিকেনের। যাই হোক, কথায় কথায় চিকেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। চিকেন কষা কমপ্লিট। এবার 10 থেকে 15 ml জল দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দিন। বেশিক্ষণের জন্য নয়, ওই মিনিট 10 জন্য। এর মধ্যে চিকেন পুরোপুরি জলটা টেনে নেবে। আর এক্সট্রা করে জল দেওয়ার একটাই কারণ, চিকেনটা জুসি আর নরম করার জন্য, যাতে খাওয়ার সময় চামড়া চামড়া বলে মনে না হয়। টাইম হলে ঢাকাটা খুলুন, দেখুন চিকেন পুরো জলটা টেনে একদম পুরো ঝরঝরে হয়ে গেছে, পুরো 100% সিদ্ধ হয়ে গেছে। এবার চিকেন সাইডে রেখে দিন। যাই হোক, রোলের প্রথম অধ্যায় হলো, এবার দ্বিতীয় অধ্যায়। চাটু গরম করে বেলে রাখা পরোটাটা দিয়ে দিন। দিদি আলাদা করে ময়দা মাখা আর পরোটা বেলা দেখায়নি, কারণ রোলের ময়দা মাখা অতি সাধারণ, এটা সবাই জানে। আর বিনা তেলে পরোটার তলার পিঠ সেঁকে নিয়ে উল্টে আগে থেকে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিন। আর স্প্যাচুলার সাহায্যে ডিমটা পরোটার চারপাশে লাগিয়ে দিন, যাতে ডিমটা পরোটার গায়ে ভালোভাবে লাগে। আর খুব আস্তে আস্তে সাবধানে পরোটাটা উল্টে দিন। আর এখানে তাওয়ার সাইজ আর পরোটার সাইজ সমান। দিদির বেশ ভালোই অসুবিধা হচ্ছিল, আর অসুবিধা হলে কি বা করা যাবে। এবার এপিটোপিট তেল দিয়ে রোলটা ভালোভাবে ভেজে নিন, যাতে কাঁচা না থাকে। আর ভরে ভরে তেল দিয়ে ভাজবেন না, তাহলে বাড়ি আর রেস্টুরেন্টের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ভাজা কমপ্লিট হলে তুলে নিন। এবার রোলটা সাজিয়ে নেওয়ার পালা। মন ভরে উপর থেকে চিকেন কিমা, ভরে ভরে পেঁয়াজ, টমেটো সস, চাট মশলা, লেবুর রস দিয়ে মুড়ে দিন। আর সন্ধ্যার টিফিনে রেস্টুরেন্ট স্টাইল এমন বড় সাইজের চিকেন কিমা রোল খেলে মনে হয় না রাতের ভাত কিংবা রুটি গলা দিয়ে নামবে। রোলটা দেখতে যেমন লোভনীয় লাগছে, টেস্টটা পুরো অসাধারণ। আর দিদির বানানো চিকেন কিমা রোলের রেসিপি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি রিভু, আপনি দেখছেন বি কিচেন।